তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, সকালবেলায় আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে অবশ্যই আমাকেও একটা আনন্দের দিন, কারণ আমার পোলাপানের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আজকে মেয়েও বাড়িতে ফেলেছে। আমি এদিকে আবার রান্নাবাড়ি করে বানিয়েছি, ভাত হয়ে গেছে, দুধ চাল দিচ্ছি দিয়ে জমা হয়েছে। তো এই দুধটা এই যে ছানা দিয়ে এই তেল আজকে তরকারি রান্ধি। মেয়ে যেহেতু পছন্দ করি নিরামিষ তরকারি, তো ছানা দিয়ে তরকারি রান্ধি আজকে। রান্না চেয়েছিলাম মাছ দিয়ে, তো হইলো না। ছানার তরকারি রান্ধি কী কী রান্ধি, যে মূলা দিয়ে আলু গাজর আর একটা যে শালগম আছে, তো এটা দিয়ে এই ছানার তরকারি রান্ধি। আর হলো এই যে সরিষার শাক ভাজা। আজকে তো আবার লীলা কীর্তন আছে, অন্য যাবো বিকেলবেলা। আবার একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, তো এটা খালি সকালবেলার খাওয়া দাওয়া। তো শ্রাদ্ধের নিমন্ত্রণ হচ্ছে একজন, আমার বাবা খালি যাইবে নাকি। তো আমরা একবেলায় খামো। আর কীর্তনের নিয়ে তো আজকে সবারই খাওয়া দাওয়া হইব। তো গান শুনতে গেলে তো অবশ্যই খাওয়া দাওয়া করে এখন ওই জায়গা থেকে প্রসাদ না নিয়ে তারা হন না। তো এমনিকে অল্প বিস্তর রান্নাবাড়ি। তো যা দেখাই গেছে, তোর বোন পেনছে নাকি? হ্যাঁ, দেখাই গে। চানার তরকারি কুইতে একবারে তরকারিতে মোটামুটি অর্ধেক রান্না করছি। ওই যে তো এখানে শুধু সোমবারটা দিই নেই, আর যে এই ছানাগুনের দিই নেই, তো এগুলো আসলে ঝোর চাল না, তো ঝরিয়ে টরিয়ে বড়ার মতো করে বানিয়ে নিলাম। এখন এই বড়াগুলো ভেজে তারপর সোমবার দিয়ে তরকারি দিয়ে ঢেলে দিলাম। এই ছানা তরকারি হয়ে যাবে। আর সরিষা শাকও ধুই করে কুইটে রাখছি, লবণ দিয়ে একটু ভিজাইছি, সিটকান রাখবো। কারণ সরিষা শাক যদি সিটকে না দিই তাহলে তিতে লাগবো। তো এই তরকারিটা আর কি একটু শেষ করে তারপরে সিপরাম। তো বড়াগুলো একবারে এই আমরা যে ডাল দিয়ে বড়া বানাই ওই রকম করে আজকে বানাইলাম। দেখছি সুন্দর এনে বানছি। খাবি তো গরম, তো বড়াগুলো একটু সাইড করে নিয়ে এর মধ্যে এই যে সোমবার দিয়ে দিলাম, জিরা রাঁধুনি। আজকে তাড়াহুড়া রান্নায় তেজপাতা পাতা কোনো কিছু দিলাম না। এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম, বড়াগুলো যেগুলো তুলছি ওটিও দিয়ে দিলাম। এর মধ্যে তরকারি ঢেলে দেবো। খাবি তো এটা রেখে দিই, আরো রকম রেডি রেখে দাও। দাম তো অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর বড়াগুলো ওই যে ফুলে ফুলে উঠছে, একটু হলুদ হলুদ কালার হয়েছে। তো সরিষার শাকগুলো যে চিপড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে আবার যে আরেকটু জল আছে, জলগুলো ছাড়িয়ে নিই, তাই একদম সুন্দর করে ভাজা হইব। তা আমরা কিন্তু এইভাবেই সরিষার শাক খাই। আর সরিষার শাকটা অবশ্যই তেল দিয়েই, মানে সরিষার তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। সরিষার শাক দিয়ে আজকে শুকনো মরিচ দেখামো, শুকনো মরিচ যে চুলাই দিয়ে দিছি। তো মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিলে মরিচগুলো কষ্ট থাকে।
দিয়ে দিলাম সরিষার তেল, একটু দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ দিয়ে চিপড়েছি তার জন্য অল্প একটু দিলাম। শাকের মধ্যে তো লবণ দিলেও ভালো না। এই যে মনে হয় পড়ছে একটা ব্যাগ নিয়ে যা মান সম্মানে বাঁচবো কয় কিরে হ্যাঁ ইয়া 24 দিন যাও ওই তোর মা আইছে যা রাখ আমি নেই তাহলে রাজধানীর নাগালে ফেলেছি আপ ধরানে এ সাদা জিনিস কাস্টডিয়ার জিনিস নিয়ে খুব খুশি মার্কেট করে দিই হাত ধরে নিয়ে যাবেন স্যার দেখ দেখি আনন্দ না গাইছি তুই আজকে সব বুদ্ধি হয়েছে আর মানে এক রুটি খাই দিয়ে একদিন এতানি দিয়ে গেছে দুইটা বইরে নিয়ে আগে বেড়ে কেমন সব জাম খেয়েছি। তুই কি খেয়েছ? তুই না খেয়েছ? আমি বেলাম না আমরা এসে জুতা সেলাইছি নাই তার ওই যে বেড়া টুলিও লাগাইছে তার খালি বললাম কিছু খাইছে খেয়ে নখন কিছু খাই নাই বলে খাই আও নবী না আগে দেখে নবী দোকানে কি দেখে আনাস নেই দেখছি তেলে তোর বাপে শান্তি পেলে এলো হাতে এই সাইডে কোন নেব ওই ভাবে নাকি আমার একটু দেখ পারবি রাখ কপ যা কোনে এই যে এই পিট করে খোলার না এই যেটাতে টিভি দিলেই খুলবো আরে ব্যবহার করে দেখেন একজন দেখ পানি কই যে দেই তরে দেইয়ে দেই কয় ডান্সার দেখি ফাউন্ডেশন দেখা আনন্দ দোকান থেকে আনছো হ্যাঁ ভালো মানে কে অমর থেকে আনতা আনন্দ দোকান ভালো আছে না কইলো ভালো জবরদস্ত প্রতিমায় তোমরা বলে আনন্দ দোকান তোর মাই কিনে সব সময় তাইতে গেলাম ওই দোকানে ভালো হয়েছে হাসবি কোন সময় খালি হুদাই না কিনস আজি রে তে দু একদিনে নেবে তে এই ছাতা হুদাই খালি টিয়া পড়াস আমার ওই জন্যে আলু গেছে দেখি এই জন্য ধরে রান্না না ওই জন্য এই যে দেখ খাজনি ওই দেখ খাজনি বুঝি চিনে না জানে না কিছু না তারপরে তোর আর খোলা হবে কিছু একটা জিনিস আছে এটার মনে এটার কানেকশন বুঝান না যেটা দিলে কোনে দিলে বুদ্ধি এইটুকাই ও মোটা মোটা সিমটি দিয়ে উঠাবে টিভি দিবি একটু করে যাতা টিভি দিলে দেন না বানাও টিভি দিব কাই যে আমার কাছে ও তো একটু দিলে ওটা ছুড়ে আসে না একবারে ওইছে ওইছে হন খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও কি ডাক না কো রাত এটারে দেখে কি কয় এটারে কি কয় ব্রাশ হাইলাইটার রুদা ব্রাশ অন নাম হিক হাসবি কোন সময় আমি হিরে দেউম খালি তোর তুই অবশ্য পারস একা একা থাকলেই আছস নিজ মুখে চাষ কর তোর মার মুখে চাষ কি ভুলা খাইবে না সাদা কালা তো যে রান্না করছিলাম শাক ভাজি আমি আর পোলাই তো খাইয়া শেষ দিছি আমি খেয়েছি মেলাহানি শাক ভাজিটা খুব ভালো লাগছে সরষা শাক কোথায় বলে বছর একবার একবারই তো তারপরে এবার কই মানে ঝোল আর এই যে ছানার ঝোল সান্নার তরকারি
তাতেও যে ও খাবার নিছে হইলো ডিম দিয়ে রাঁধছিলাম এই তরকারি দেখে বানিয়েছি। শাক শাক দিয়ে ভালো না নেই শাক ভালো নেই একের খানা একের খানা কারে কয় আজকে তো রোদ উঠছে চুলটি কি তার দিমু কালার করে দাও তুই আইতে আজকে তোর তো না তোর বাপে বুড়া হয়েছে দেখ সাদা সাদা জিল জিল রয়েছে চুলে কর্তা কর্তা বেরোইছে করতে হয়েছে দাগে কর্তা কর্তা বেরোয় না মাথায় কালার তো তাকে আই সেরি আই তোর কি তার বুড়া বাপ ভালো লাগে হ্যাঁ সাথে চল বাল্লা না কে বাপ বেরোইছে তোর ভাই খাইব না কই বনু হেন তার খামু নারাই তো করস তার এই যে বইকে খাওয়াইছি তাই তো বারবার খালি কল দিছি মির্জাপুর রয়েছে তাও খাইব না খেয়ে রে তা রেডিও গানে যাবো কীর্তন হয়ে গেল গা দেখতে দেখতে দিন ফুরিয়ে গেল গা পালা বদলের কীর্তন দুই পালা তো শেষ হইব না যেতে যেতে হ্যাঁ আমরা সূর্য বুঝাই যে দুর্মা জাগরণ গুষ্ট তো এই যে আমরা রেডি যেমন আছি আজকে লীলা কীর্তন শুনবার নাকি আজকে রোদ উঠছে কালকে সে রোদ আসাল না কালকে জানাস একবার কুয়াশা আসাল তো ওই জামা গোদরেরা সব যেমন আছে একজন পিছনে রয়েছে দেখে একটু আস্তে আস্তে যেমনছি তোর আজকে ভালো না করে নেই হ্যাঁ এই অষ্টভর দে হারস তাই না গতবারও তাই ছিলি যে গান শোনা যাবেন দেখি মোর দেখালে আলি বিস্তার কত সুন্দর দেখা যাচ্ছে আমি তো তোর মুখে সবুজ আর সবুজ আলিগুলো সুন্দর হয়েছে বিরে তো এই হলো আমাদের গ্রামের এলো এটা হলো দক্ষিণ পাড়া আর এই পাশে এই যে এবারে ছত্রী পূজা হয়েছিল এদের কোন পাড়া কয় এটা দহিন বাড়ি কয় তো আমি তো সবসময় বেশিরভাগই ঘরের মানে বাড়ির ভিতরেই থাকি বাড়ির ভিডিও করা হয় আমার কাজকর্মই করি তো মাঝে মাঝে একটু বাইরেও দেখাইলে আপনাদেরও ভালো লাগবো আমারও ভালো লাগবো এর জন্য আর কি এই বাড়ির বাইরে আসা মানে বেড়াইতে যাওয়া গাড়ি এত গাড়ি চলে হাই হাই চন্দনা দেশি তো কম না দেমু কেমনে মানুষ নাম দৌড় দেখালি কোন দেয় কালকে দেখে গেলাম আলবাই নেই এসকে আলবাই হালাইছি সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখ কত শালিক কত বড় পালা দেখেছি জঙ্গলের পালা এটার মধ্যে আগুন ধরে দিব তারপর পুড়ে ফেলাইব ওই যে দূরে একটা পুড়ে থুছি নিবে গেছি আবার ধরে দিব না আমার সন্ধ্যা যাবো রাত্রেবেলা ভেজাল প্রসাদ প্রসাদ খাইয়া তারপর একবারে গানে বহু মানে তাই না তাই সূর্য পূজার সময় হবে নি যে আমরা সেভেন নিয়ে এলাম দেখেন কি অবস্থা হ্যাঁ
এই যে আমাদের গ্রামের অনুষ্ঠানে এইসব জিনিসগুলো ভালো দেখেন, এই যে ছোট ছোট বাচ্চারাও কি পরিমাণ পরিশ্রম করে। তো এই সমস্ত অনুষ্ঠানগুলোতে একেবারে ছোট বাচ্চা পোলাপানি থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই তাদের নিজেদের সাধ্যমতো পরিশ্রম করে এই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করে। তো ফিরে লোক আছে দরকার পরিষ্কার করে প্লেট দিয়ে দিচ্ছে আর হচ্ছে প্রসাদ দিয়ে নিচ্ছে। দূরে থেকে দেখা যাবে তো যে আজকের আইটেম হলো যে লাবড়া, তারপর শুক্তার ডাল, বুটের ডাল, কাওড়ার ডাল, টক, আমরা এখন প্রসাদটা পেয়ে নই, তারপর গান শুনতে যাবো। খাওয়া দাওয়া করে এখন চলে এলাম এখানে কীর্তনে। এখন সূর্য পূজা হবো। কলিজীবের ভক্ত সেবা দিয়েছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন করেছে, আপনার আশীর্বাদ করবেন এমনই ভাবে যেন প্রতিদিন বৈষ্ণব সেবা দিতে পারি। আর যদি কর্ম অনুযায়ী আবার জন্ম হয়, আবার যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে মানব জন্ম যেন ধন্য করতে পারে। তার এই পাশে এই যে দেখেন কালী মাতার অপূর্ব একটা রূপ। জগৎজননী মা আছে, এখানে রাধা গোবিন্দ আছে। মহাসুখ ভাবে দুঃখ ধরে যাবে ভাই, কাম ক্রোধ লোভ আদি সমুদয় বৈষ্ণব শরীরে ভাই করুণা থাকায় সেই জন হরি ভক্ত ধরান কেন বৈষ্ণবের কাছে আশীর্বাদী বৈষ্ণব দিয়েছে। এই শহরতল গ্রামবাসী প্রতি বছর এমনি করে দেব আপনাদের সম্পর্কে তারা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন এমনই ভাবে যেন কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে তার যখন সময় হয় তখন যেন সেই গোলক বিহারী ধামে গিয়ে গোলক বিহারীর চরণ স্মরণ করতে পারে। জয় আর এই অঙ্গনটা শান্তি ধাম, শরৎ শান্তি ধাম শ্রীঅঙ্গনে আজ যেন নব মধুর বৃন্দাবন ধামে আমার গোবিন্দ বদন দর্শন করবে বলে রাধারানী তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, লীলা রায়ের তুলসী নেতে নেতে, আরে যাই তুলসী নেতে নেতে
বৃন্দা সেবা দিবে বলে গাই তুলসী নেচে নেচে বৃন্দা সেবা দিবে বলে আগে গাই তুলসী রাধে রাধে শুভ
দেখো কৃষ্ণের অপর বলি দেখো কৃষ্ণের অপর বলছে আমার গোবিন্দের অপরূপ লীলা কেমন দেখছেন? এমনই লীলা করেছে সকল রাধারানীর সখীকে সঙ্গে নিয়ে সখী পূজা করছে, ভালো পূজার ছলনা গোবিন্দ সেবা দিচ্ছে, নিজের পূজা হয়ে পূজা সরে, নিজের পূজা নিজেই সরে। কেমন গোবিন্দের অপরূপ লীলা! সেইভাবে আবার গোবিন্দ আমার সবার হাতে ফুল নাও, বলো এসো সচন্দন, তিনবার দিতে হবে, আগেই সব দিয়ে দিও না। এসো সচন্দন পুষ্পবত্রং মণিষায়, এসো সচন্দন পুষ্পবত্রং শ্রী শ্রী গুরুদেবায়, এসো সচন্দন